599 বার ফেল করে আজ বিশ্ব ব্যাংকের সিনিয়র ম্যানেজার আমাদের কলকাতার এই ছেলেটা। হ্যাঁ, 599 বার ইন্টারভিউ দিয়েছিল সে, 599 বারই রিজেক্টেড, কিন্তু ময়দান ছাড়েনি সে। আর তাই আজ নিজের লক্ষ্যে পৌঁছে গোটা দেশকে দেখিয়ে দিল, পরিস্থিতি যাই আসুক, লক্ষ্য স্থির থাকলে সব সম্ভব। বৎসল নাহাটা। গোটা বিশ্বে কোভিডের জেরে লকডাউন, প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া ইমিগ্রেশন পলিসি, চাকরির বাজারে ছাঁটাই, সবকিছুই তার প্রতিকূলে, তবুও সে থামেনি। হ্যাঁ, কলকাতার এক কামরার ঘরে বেড়ে ওঠা ছেলেটার নাম আজ বিশ্ব ব্যাংকের ঠান্ডা কেবিনের দরজায় জল জল করছে। তবে এক মধ্যবিত্ত পরিবারে জন্মানো ছেলেটার জীবনের এই অ্যাচিভমেন্ট এতটাও সহজ ছিল না। একের পর এক ব্যর্থতাকে জয় করে নিজেকে প্রমাণ করা বৎসল নাহাটার জীবন যুদ্ধের গল্পটা আজ সিনেমার গল্পকেও হার মানাবে। তাই আসুন আলটিমেট মোটিভেশনের আজকের এই ভিডিওতে সেই হার না মানার গল্পটাই শুনে নি। কলকাতার এক মারোয়ারি মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম বৎসলের। ছোট থেকেই বাবা মায়ের কাছে শিখেছেন কিভাবে কঠোর পরিশ্রম করে জীবনে এগিয়ে যেতে হয়, কিভাবে ময়দান ছাড়তে নেই, কিভাবে ধৈর্য ধরতে হয়। আর জীবনের এই মূল্যবোধগুলোই ছিল তার জীবনী শক্তি। বৎসলের স্কুল জীবন কলকাতার সরকারি স্কুলে কাটলেও বাকি লেখাপড়া চলেছে রাজধানী দিল্লিতেই। সালটা 2018। দিল্লির শ্রীরাম কলেজ অব কমার্স থেকে ইকোনমিক্সে ব্যাচেলর ডিগ্রি নেওয়ার পর বৎসলের জীবনে একটাই লক্ষ্য ছিল, ইউএস এর ইয়েল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। সেই মতো প্রস্তুতিও চলল এবং এক চান্সেই এন্ট্রান্স পাশ করে বৎসল পাড়ি দিলেন নিউ হ্যাভেন শহরে। ভর্তিও হয়ে গেলেন তার স্বপ্নের ইয়েল ইউনিভার্সিটিতে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই চলছিল, স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স, তারপর ডিস্টিংশন নিয়ে 2020-তে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি। কিন্তু 2020-র মার্চ মাস, বৎসলের মাস্টার্স শেষ হতে তখনও মাস দুয়েক বাকি। গোটা বিশ্বের প্যান্ডেমিক সবকিছু ওলট পালট করে দিল। একদিকে তার স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ, অন্যদিকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে লকডাউন। বৎসলের জীবনটাও তখন গোটা পৃথিবীর অর্থনীতির মতো এক নিমেষে ধসে পড়ল। গুগল, মেটা, মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর একের পর এক চাকরি ছাঁটাইয়ের ঘোষণা সেই সময় কর্পোরেট দুনিয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিল। ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতির একের পর এক পদক্ষেপ মাথায় বাজের মতো এসে পড়ল ওয়ার্ক ভিসায় কাজ করতে আসা প্রতিটি নন আমেরিকানের মাথায়। নতুন চাকরি তো দূরের কথা, আগের চাকরিটুকুও টিকবে কিনা এই ভয়ে দিন কাটছিল অনেকেরই। বৎসল এর থেকে বাদ পড়লেন না। ইমিগ্রেশন পলিসির ঘোর প্যাঁচে পড়ে আমেরিকায় তখন নতুন চাকরি পাওয়াটা যেন হাতের মুঠোতে আকাশ পাওয়ার মতো। সেই সময় ইন্ডিয়া ফেরত যাওয়ারও কোনো অপশন নেই। গ্রাজুয়েশন শেষ হতে তখনও মাস দুয়েক বাকি, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো ভিসা রিনিউয়ের আর কোনো পথ নেই। এদিকে দেশে চিন্তিত মা বাবা, তাদের ফোন মানেই কিরে চাকরির খবর কদ্দূর। সেই সময় অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে কোনো রকমের দেশে ফিরে আসতো, কিন্তু বৎসল দমার পাত্র কোনোদিনই ছিলেন না। আর তাই ট্রেডিশনাল চাকরি খোঁজার রাস্তায় না হেঁটে বৎসল শুরু করলেন নেটওয়ার্ক বিল্ড করার। আর এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। ওই শেষ 2 মাসেই বৎসল লিঙ্কডিনে 1500+ কানেকশন তৈরি করে ফেললেন এবং বিভিন্ন এমএনসি সিইওদের সঙ্গে রিলেশন বিল্ড শুরু করলেন। এরপর যখন গোটা বিশ্ব কোভিডের জ্বরে আচ্ছন্ন, ঠিক তখনই প্রতিদিন ভোর 4টায় উঠে শুরু হতো বৎসলের যুদ্ধ। শুরুতে অবশ্য শুধু রিজেকশন, একটা সময়ের পর অবশ্য বৎসলের মানসিক স্বাস্থ্য দিনের পর দিন ভাঙতে শুরু করেছিল। কিন্তু এই ব্যর্থতাকেই হাতিয়ার বানিয়ে নিজের স্কিলকে দিনের পর দিন আরো ধারালো করতে শুরু করলেন বৎসল। আর এভাবেই মাঝখান দিয়ে কেটে গেল গোটা 2 বছর। সালটা 2022-এর মে মাস। এতদিনে 600-রও বেশি ইমেল, 80-রও বেশি কোল্ড কল কমপ্লিট করে শেষমেশ ভাগ্যের শিখে ছিঁড়ল বৎসল নাহাটার। একে একে 4টে সুযোগ এলো। তবে বৎসলের পাখির চোখ ছিল সেই বিশ্ব ব্যাংকের ম্যানেজার পোস্টার দিকেই। আর কিছুদিনের অপেক্ষার মধ্যেই এলো সেই বড় সুযোগটা, ওয়ার্ল্ড ব্যাংক। চাকরির সঙ্গে সঙ্গে তার ওপিটি ভিসারও স্পন্সর করলো। এরপর আর কিছু বাধা রইল না, স্বপ্ন যেন হাতের মুঠোতে এসে ধরা দিল, ঠিক যেমনটা চেয়েছিলেন বৎসল। তারপর ওই বছরই ওয়ার্ল্ড ব্যাংকের একজন কনসালট্যান্ট ইকোনমিস্ট হিসেবে কাজ শুরু করলেন বৎসল। ওয়াশিংটন ডিসির ঝাঁ চকচকা অফিস থেকেই IMF এর একজন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে একই সঙ্গে থাইল্যান্ড, হংকং, এসিআর, মায়ানমারের কান্ট্রি টিমের ক্যাপ্টেনের দায়িত্ব সামলালেন দক্ষতার সঙ্গে। একে একে মনিটারি পলিসি, ফিসকাল স্ট্যান্স, এইসব যেন জল ভাত হয়ে গেল বৎসলের কাছে। 3 বছরে 5 বার প্রমোশন। বৎসল দেখতে দেখতে ওয়ার্ল্ড ব্যাংকের একজন অপরিহার্য অংশ হয়ে উঠলেন। বর্তমানে বৎসল রিজউড ইনভেস্টমেন্টের চিফ অফ স্টাফ, কোম্পানির ম্যানেজিং পার্টনারদের হেল্প করছেন স্টক রিসার্চে আর পোর্টফোলিও ম্যানেজমেন্টে। পার্টনার কোম্পানির জন্য মার্কেটিং, সেলস, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সব একা হাতে সামলাচ্ছেন আমাদের কলকাতার ছেলে বৎসল। আসলে কি জানেন, আপনার জীবনের সেরা জয়টা 599 বারের পরেও আসতে পারে। শুধু নিজের জীবনের লড়াইটা টিকিয়ে রাখতে হবে। তাই হাল ছাড়বেন না, লড়াই চলুক।